सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आगामी 27 जून मंगल ग्रहर संचार হবে मीन राशि থেকে मेष রাশিতে। সেই মেষ রাশিতে অবস্থান করে আছে রাহু। এই যে মঙ্গল রাহুর সঞ্চার এবং মঙ্গল রাহুর মেষ রাশিতে একত্রে অবস্থান, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ শুধু মঙ্গল রাহুর চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য নয়, যে মঙ্গল রাহু ভায়োলেন্স, ক্রুয়েলটি, অ্যারোগেন্স, অ্যাঙ্গার, এক্সপ্লোশন, নানান রকম নেতিবাচক দিক, শুধু সে কারণে নয়, একটা বিশেষ ফান্ডামেন্টাল মৌলিক একটা তাত্ত্বিক কারণ আছে, যেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমাদের যে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়র মধ্যে সমস্ত কার্মিক মেমোরি স্টোর করা থাকে। যেরকম আমাদের কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে মেমোরি স্টোর করা থাকে চিপসের মধ্যে, আইসির মধ্যে, সেই রকম আমাদের পঞ্চেন্দ্রিয়র মধ্যে কার্মিক মেমোরি স্টোর করা থাকে। এবং এই যে চোখ, কান, নাক, জিভ আর ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে চোখ আর ত্বক অর্থাৎ সাইট, ভিশন, দৃষ্টি আর স্পর্শ, টাচ, এটা সবচেয়ে হেভি লোড অফ কর্মা। আমরা এই স্পর্শ আর দৃষ্টির মাধ্যমে ম্যাক্সিমাম কার্মিক এক্সপিরিয়েন্স আমাদের হয় এবং কার্মিক মেমোরি আরও তৈরি হয়। কর্ম বলতে আমরা যেটা বুঝি, তিনটে পর্বে কর্মর অস্তিত্ব। এক হচ্ছে সে বীজ রূপে আছে, যেটা আমাদের জন্মছক। সেই বীজ যখন অঙ্কুরিত হয়ে আমার প্রারব্ধ প্রকট হলো, ম্যানিফেস্ট হলো, আমি জীবনে অনুভব করলাম, আমার অভিজ্ঞতা হলো, তখন আসল কর্মটা অঙ্কুরিত হয়ে ফলীভূত হলো। এবং ফলীভূত হওয়ার পর যে কর্ম আমি অনুভব করলাম, এক্সপিরিয়েন্স করলাম, তার কিন্তু ইমপ্রেশন রয়ে গেল, আরও কর্মের বীজ জন্ম হলো, যেটা আমরা দেবী মাহাত্ম্যতে রক্ত বীজ পেয়েছি, যে রক্ত বীজকে দেবী বধ করেছিলেন। রক্ত বীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে শত সহস্র কোটি রক্ত বীজ জন্ম নিচ্ছিল। তো বহু মানুষ আছেন যারা মনে করেন ভুলবশত, শাস্ত্রজ্ঞানের অভাববশত, যে কর্মকে ভোগ করলেই কর্ম খণ্ডন হয়, কর্মকে ভোগ করলে কর্ম মানবজনিতে খণ্ডন হয় না। পশু পাখি, এই যে সমস্ত অন্যান্য 84 লক্ষ জনি, সেখানে কর্ম ভোগ করলে কর্ম খণ্ডন হয়, কারণ ওই জনিগুলোকে ভোগ জনি বলা হয়। একমাত্র মানব জনিতে কর্মকে সাধনার মাধ্যমে খণ্ডন করতে হয়। তো এই যে তিনটে পর্বে আমরা কর্মের বিবরণ দেওয়া আছে, যে সিড পোটেনশিয়াল, তারপরে অ্যাকচুয়াল কর্ম, আপনার মনের মধ্যে একটা ভাব জাগ্রত হলো, দ্য ডিজায়ার টু ডু সামথিং, সেটা সিড। সেই জন্য সিদ্ধগুরুরা বলেন সবকুছ ভাব রে। তো সিড পোটেনশিয়াল, তারপর সেটা অ্যাকশনে পরিণত হলো। যে অ্যাকশনটা করলেন, সেই অ্যাকশনের যে ইমপ্রেশনটা রয়ে গেল, সেটা আবার, দ্যাট ইজ দ্য সেকেন্ড সেট অফ সিডস, সেইটা আবার বীজ রূপে অঙ্কুরিত হবে। এই জন্যই চলতে থাকে এই সাইকেল, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তো আমাদের এই চোখ আর
আমাদের এই স্পর্শ, দৃষ্টি আর স্পর্শ, এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি কার্মিক মেমরি থাকে এবং এই দুটো পঞ্চেন্দ্রিয়র মাধ্যমেই কিন্তু আমরা ম্যাক্সিমাম কার্মিক এক্সপিরিয়েন্স করি। এই যে দুটো পঞ্চেন্দ্রিয়, এদের যে পঞ্চভূত, যে পঞ্চতত্ত্বের সঙ্গে কানেকশন, চোখ হচ্ছে দৃষ্টি অর্থাৎ অগ্নিতত্ত্ব, আর স্পর্শ হচ্ছে স্কিন বা বায়ুতত্ত্ব। এই বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব, রাহু হচ্ছে বায়ুতত্ত্ব, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব এবং মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব। সুতরাং এই মেষ রাশিতে যখন মঙ্গল আর রাহু একত্র হচ্ছে, তখন হিউজ কার্মিক মেমরি কিন্তু ওয়েটিং টু অ্যাওয়েকেন। বিশাল পরিমাণের কর্মের বীজ অঙ্কুরিত হওয়ার জন্য অপেক্ষা করে আছে এবং রাহু কালেকটিভ এনার্জি। সুতরাং কালেকটিভ লেভেলে, সামগ্রিক স্তরে বহু মানুষের মধ্যে যে কর্মের বীজ, একই কর্মের বীজ অবস্থান করে আছে, সেটা কিন্তু জাগ্রত হবে। এই এক একটা যে পঞ্চতত্ত্বের এক একটা তত্ত্ব, এই এক একটা তত্ত্বের উৎস হচ্ছে এক একটা তন্মাত্রা। সেই রুট সাটল এনার্জি, যেই রুট সাটল এনার্জি থেকে এই পঞ্চভূতের এক একটা তত্ত্ব জন্ম হয়েছে, উৎপত্তি হয়েছে। সাউন্ড বা শব্দ বা ধ্বনি থেকে আকাশ তত্ত্বের উৎপত্তি। সাউন্ড বা শব্দ বা ধ্বনি হচ্ছে তন্মাত্রা। টাচ বা স্পর্শ থেকে বায়ুতত্ত্বের উৎপত্তি। সাইট বা দৃষ্টি থেকে অগ্নিতত্ত্বের উৎপত্তি। টেস্ট বা স্বাদ, রস থেকে জলতত্ত্বের উৎপত্তি এবং ঘ্রাণ বা গন্ধ থেকে পৃথ্বীতত্ত্বের উৎপত্তি। এই যে শনি আর রাহু এত গুরুত্বপূর্ণ, শনিকে কর্মফলের কারক বলা হয়, রাহুকে বলা হয় যে আমাদের যে কার্মিক জার্নিটা, যে আমাদের প্রোপেল করছে, যে আমাদের তাড়িত করছে, ধাবিত করছে, আমাদের যে তাড়না, যে আমাকে সমস্ত ডিজায়ারকে ফুলফিল করতে হবে, যে সবচেয়ে কার্মিক প্ল্যানেটস বলা হয়, রাহু কেতুকে বলা হয় এবং স্যাটার্নকেও বলা হয়। তার একটা কারণই হচ্ছে যে রাহু আর শনি দুটোই হচ্ছে বায়ুতত্ত্ব। যে বায়ুতত্ত্ব, যে টাচ, যে স্পর্শ, যে ইন্দ্রিয়র মধ্যে হেভি লোড অফ কর্মা। এখানে কেতুর একটা ভূমিকা আছে। কেতুকে আমরা বলি ব্লাইন্ড, কেতু অন্ধ। অর্থাৎ আমার চর্মচক্ষু, যে আমার ভিশন, যে আমার দৃষ্টি, সেই রূপ তন্মাত্রা অগ্নিতত্ত্ব, কেতু যেহেতু অন্ধ, ব্লাইন্ড, তার সেই চর্মচক্ষুর মতো দৃষ্টি নেই। কেতুর মধ্যে সেই কার্মিক মেমোরি লোডিংটা নেই, যেটা আমাদের আইসাইট, দৃষ্টির মধ্যে আছে।
এই জন্য কেতু মুক্তির কারক গ্রহ, মোক্ষর কারক গ্রহ, বিকজ দ্যার ইজ নো কর্মা। কিন্তু সেটা একটা লেভেল অফ কনসিয়াসনেসে গিয়েই সেটা পৌঁছায় যখন মানুষ জীবন মুক্ত হয়। এবং কেতুর আরেকটা বিশেষ দিক হচ্ছে যে এই যে পঞ্চেন্দ্রিয়, এই যে 5 সেন্সেস, যার মধ্যে সমস্ত কর্ম লোড করা আছে আমাদের, যে 5 সেন্সেস ইন্দ্রিয় মনকে ফিড করে, ইন্দ্র এবং তার সহচর পঞ্চেন্দ্রিয়, যখন আপনার কেতু থার্ড আই দিব্যচক্ষু যখন জাগ্রত হয়ে যাবে, তখন আপনার আর পঞ্চেন্দ্রিয় লাগবে না কোনো পারসেপশনের জন্য। আপনি এই চোখ দিয়ে আর দেখবেন না, এই নাক দিয়ে আর আপনার ঘ্রাণের প্রয়োজন নেই, এই জিভ দিয়ে আপনার রস অনুভব হবে না, এই কান দিয়ে আপনাকে শ্রবণ করতে হবে না, এই ত্বক দিয়ে আপনাকে স্পর্শ করতে হবে না। একটা অন্য ডাইমেনশনের, একটা অন্য মাত্রা আপনার জীবনে জাগ্রত হয়ে যাবে। তখন এই 5 সেন্সেস অবসলিট হয়ে যাবে, অচল অকেজো হয়ে যাবে। যেরকম আমাদের বিজ্ঞানে, আমাদের প্রযুক্তিতে পুরনো টেকনোলজি অবসলিট হয়ে গেছে, এখন আর ব্যবহৃত হয় না, নতুন টেকনোলজি এসছে, আপগ্রেডেড হয়ে গেছে। তো যখন আমাদেরও চেতনা, কনসিয়াসনেস আপগ্রেডেড হয়ে যাবে, উন্নত হয়ে যাবে, তখন আমাদের এই পঞ্চেন্দ্রিয় আর লাগবে না এই জগতের সঙ্গে লেনদেন করার জন্য। এই জন্য যারা জীবন মুক্ত, যারা সিদ্ধ পুরুষ, ভগবান যখন অবতার হয়ে আসেন, তখন তারা সমস্ত, তারা জগতের মধ্যে আছেন, সাংসারিক জীবনে সাধারণ মানুষের ভূমিকায় আছেন, কিন্তু কর্ম সৃষ্টি হচ্ছে না, কারণ সেখানে অন্য ডাইমেনশন, কেতুর ডাইমেনশনটা খুলে গেছে। তাদের চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক সব অপারেশনাল, কিন্তু দে আর নট ক্রিয়েটিং কর্মা। এই জন্য কেতু এত গুরুত্বপূর্ণ। কিন্তু কেতু আমাদের জন্য, আমাদের যেহেতু চেতনা স্তর সেইভাবে উন্নত নয়, সেই জন্য কেতু ওই রিলিজ করার জন্য, যেহেতু কেতু চায় সমস্ত কার্মিক লোডকে রিলিজ করে দিতে, এই জন্য আমাদের জীবনে কেতুর দশায়, কেতুর অন্তর্দশায়, কেতুর গোচরে নানান রকম টার্বুলেন্স সৃষ্টি হয়। একটা হলাহল, একটা কর্মের ধস নামে। আমরা বলি কেতুতে, আমরা বলি পতন হয়, ফল হয়, কারণ তখন কার্মিক রিলিজ হচ্ছে। কেতু হচ্ছে রিলিজের কারক গ্রহ। তো এই মঙ্গল রাহু যখন মেষে প্রবেশ করবে, এই অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্বের কম্বিনেশনটা এত গুরুত্বপূর্ণ এই কারণে, শনি কর্মফলের কারক গ্রহ, কারণ সমস্ত কর্ম ম্যাক্সিমাম লোডিংটা ওই বায়ুতত্ত্বের মধ্যে, স্পর্শের মধ্যে, অগ্নিতত্ত্বের মধ্যে, দৃষ্টির মধ্যে। তো এই মঙ্গল রাহু যখন একত্র হবে, তখন হিউজ কার্মিক মেমোরি জাগ্রত হবে এবং কালেকটিভ মেমোরি জাগ্রত হবে, যে কারণে আমরা অলরেডি একটা কালেকটিভ লেভেলে, সামগ্রিক লেভেলে, মব মাস লেভেলে ইঙ্গিত পাচ্ছি, সিগন্যালস পাচ্ছি, মুভমেন্টস পাচ্ছি। এই জন্য এই মঙ্গল রাহুতে অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বিস্ফোরণ, বহু লোক মারা যায়, বিকজ দ্যার ইজ হিউজ কর্মা। অনেক মানুষের
কর্ম সেখানে ইনভলভ থাকে, একজোট হয়ে যায়, ইট ইজ ড্রন টুগেদার। কারণ এই বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্বের কার্মিক লোডটা ইজ ভেরি ভেরি হেভি। এই যে আমাদের লগ্ন পঞ্চম নবম অগ্নিতত্ত্ব, লগ্ন পঞ্চম নবম এত গুরুত্বপূর্ণ কেন? পঞ্চম হচ্ছে প্রারব্ধ, নবম হচ্ছে সঞ্চিত কর্ম। আমার সমস্ত কর্ম হচ্ছে সঞ্চিত কর্ম নবম। আমার সঞ্চিত কর্মের যে অংশটা আমি এই জীবনে ভোগ করব সেটা হচ্ছে আমার প্রারব্ধ, আমার পঞ্চম। সেই পঞ্চম আর নবম কিন্তু অগ্নিতত্ত্ব। ওই যে লোডিংটা, স্টোরেজটা, আমরা ফোনে স্টোরেজ খুঁজি যে একদম 5 GB 6 GB 7 GB র্যাম, আর তার সঙ্গে তো এখন জিবি ছাড়িয়ে টিবি চলে গেছে। এই যে আমরা স্টোরেজটা খুঁজি, এই স্টোরেজটা ম্যাক্সিমাম অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্বের মধ্যে। সেই জন্য এই মঙ্গল রাহু এত বেশি মাত্রায় একটা ইম্পর্টেন্স নিয়ে আসছে, এত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য এই মঙ্গল রাহু নিয়ে আমি বিশেষ মন্ত্র সাধনা ডিজাইন করেছি, যেটা আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আমি প্রিমিয়ার করে দিয়েছি, আপনারা দেখবেন এবং মন্ত্র সাধনা ফলো করবেন। বিকজ এই মঙ্গল রাহুর যে হিউজ কার্মিক লোড, তার মধ্যে কিন্তু ফায়ারের যে পিউরিফিকেশনের অ্যাসপেক্টটা আছে। অগ্নি যে প্রথম শব্দ ঋগ্বেদের, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। তো সেই আগুনের পরশমণি যাতে আমরা আমাদের জীবনে ছোঁয়াতে পারি, সেই জন্য বিশেষ মন্ত্র সাধনা, পঞ্চভূতের বিভিন্ন তত্ত্বকে আবাহন করে জাগ্রত করে একটা বিশেষ মন্ত্র সাধনা আমি ডিজাইন করেছি। কারণ ইট ইজ গোয়িং টু বি আ ভেরি চ্যালেঞ্জিং ট্রানজিট। কারণ এই ট্রানজিটের মধ্যে এত কার্মিক লোড আছে যে সেটার পরিমাণটা ভীষণ, যতটা কোয়ান্টিটি ততটাই তার ইম্প্যাক্ট, ম্যাগনিটিউড। সেই জন্য এটাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এবং বিশেষ গুরুত্ব দিয়েই কিন্তু আপনাদের হিতার্থে একটা একদম অভিনব একটা মন্ত্র সাধনা আমি ডিজাইন করেছি, যেটা আশা করি আপনাদের সকলের একটা বিশেষ রক্ষা কবচ তৈরি করতে সক্ষম হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।